হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি, আমার বন্ধু রবিন ও ইদ্রিস ভাই, আমরা তিনজনই চলে যাচ্ছি শান্তিরাটের উদ্দেশ্যে একটা বিয়ের দাওয়াত খাইতে। বিয়েটি হচ্ছে আমাদের এলাকার এক ভাইয়ের। আমরা এখন আছি আমাদের কাজীপাড়া টেমাতার একটু উত্তর পাশে। দেখেন রাস্তার পাশে তাল গাছ, দেখতে এক অসাধারণ লাগতেছে। আসলে আমাদের সন্দ্বীপের প্রাকৃতিক দৃশ্যগুলো একেবারে চমৎকার। একেবারে দুপুরের টাইম, তার উপরে অনেক রোদ। রোদের কারণে আমাদের অনেক গরম লাগতেছে। দাওয়াত খেতে যাব শান্তিরাট, কিন্তু গরমের কারণে একেবারে অশান্তি লাগতেছে আমাদের। শান্তি লাগুক আর অশান্তি লাগুক, দাওয়াত কিন্তু মিস করা যাবে না। তাই খুব শর্ট করে বের হয়ে গেলাম দাওয়াত খাওয়ার জন্য। মোটরসাইকেলে চড়ে বাতাস খেতে খেতে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী শিবেরহাট। শিবেরহাট আসলে আমি মোবাইলের ক্যামেরাটা অন না করে পারিনি, যার কারণ হচ্ছে শিবেরহাটের এত সুন্দর ভিউ আপনাদের মাঝে শেয়ার না করলে কি আর হয়। একেবারে দুপুরের টাইম, এই কারণে গাড়ি ও মানুষের আনাগোনা একেবারে কম। অনেক ভালো লাগতেছে এরকম নিরিবিলি মোটরসাইকেল দিয়ে সরে সরে যাইতেছি শান্তিরাটে। আসলে অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। আজকে বহুত দিন পরে বিয়ের দাওয়াত খাইতে যাইতেছি। এরকম মাঝে মধ্যে বিয়ের দাওয়াত খাওয়ার মজাটাই আলাদা। দাওয়াতের কথা বলতে বলতে চোখে পড়ে গেল আমাদের দক্ষিণ সন্দ্বীপের কলেজ, যার নামটি সাউথ সন্দ্বীপ কলেজ। এরপরে আমরা দেখতে পেলাম দক্ষিণ সন্দ্বীপের শেখ মহল। যেহেতু দুপুরের টাইম, এই কারণে শেখ মহলের দোকানগুলো একেবারে বদ্ধ। এরপরে আমাদের চোখে পড়ে গেল আমাদের দক্ষিণ সন্দ্বীপের ভাইরাল একটি রাস্তা, যে রাস্তাটি সন্দ্বীপের সকল কন্টেন্ট ক্রিয়েটরের ক্যামেরাবন্দি হয়ে যায়। এরপরে আমরা প্রবেশ করে পেলাম দক্ষিণ সন্দ্বীপের আরো বড় একটি হাট, দোপারহাট। দোপারহাটটিও অনেক বড়, পায় আমাদের শিবেরহাটের মতো, কিন্তু সব দোকানগুলো বদ্ধ। যার কারণ হচ্ছে এখন দুপুরের টাইমে সবগুলো দোকান বদ্ধ থাকারই কথা। যাই হোক, এরপরে আমরা দেখতে পেলাম দক্ষিণ সন্দ্বীপের আরো একটি হাই স্কুল, যে স্কুলটির নাম বদুজ্জামান হাই স্কুল। স্কুলটি আমার কাছে অনেক ভালো লাগে, যার কারণ হচ্ছে স্কুলের মাঠের পাশে অনেক সুন্দর সুন্দর নারকেল গাছ আছে। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম শান্তিরাট। শান্তিরাট এসে খুঁজে পাইতেছি না বিয়ে বাড়ি। এরপরে আমরা মোটরসাইকেল থেকে নামলাম। নামার পরে এক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, বিয়ে বাড়ি কোন দিকে? সে আমাদেরকে সুন্দর করে বলে শান্তিরাট থেকে একটু পশ্চিম দিকে যাবেন, এরপরে উত্তর দিকে গেলেই পেয়ে যাবেন বিয়ে বাড়ি। তাকে আমরা জিজ্ঞেস করলাম আপনি কি শিওর নাকি কনফিউশন আছেন? সে আমাদেরকে বলে আমি 100% শিওর, যার কারণ হচ্ছে আমি এই মাত্র সেই বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে আসলাম। যাই হোক, শান্তিরাট থেকে পশ্চিম দিকে আসার পরে অনেকক্ষণ গাড়ি চালাইতেছি, কিন্তু এখনো খুঁজে পাইতেছি না বিয়ে বাড়ি। আমার অনেক টেনশন হইতেছে, যার কারণ হচ্ছে আজ পাবো নাকি বিয়ে বাড়ি। যদি না পাই তাহলে আবার ফিরে যেতে হবে দক্ষিণ সন্দ্বীপ বেরি, যেখানে আমাদের বাড়ি। যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে লোকেশন পেয়ে গেলাম বিয়ে বাড়ি, কিন্তু এখনো চোখে পড়তেছে না বিয়ের গেট। কিন্তু মানুষে খেয়ে দিয়ে বের হইতেছে বিয়ে বাড়ি থেকে। এদিক দিয়ে বাবলু ভাই বিয়ের দাওয়াত খেয়ে ইদ্রিস ভাইয়ের সাথে ফ্রেন্ডশিপ করে নিল, কিন্তু আমি আর রবিন এখনো খুঁজে পাইতেছি না বিয়ের গেট। যাই হোক, অনেকক্ষণ পরে দেখলাম আমার দুলাভাইও খেয়ে বাইর হইতেছে বিয়ে বাড়ি থেকে, কিন্তু কোথায় থেকে খেয়ে আসছে আমি এখনো বলতে পারতেছি না। যাই হোক, আমরা তাদেরকে অনুমান করে আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতেছি, দেখি চোখে পড়ে কিনা বিয়ের গেট। এক এক করে সিরিয়ালে সবাই বের হইতেছে বিয়ে বাড়ি থেকে, কিন্তু আমার এখনো চোখে পড়তেছে না বিয়ের গেট। যাই হোক, কি করার, যেহেতু বিয়ের গেট দেখি না, তবুও সামনের দিকে হাঁটি। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হেঁটে ফেললাম, কিন্তু এখনো দেখতেছি না বিয়ের গেট। ওমা, এরপরে হালকা করে গাছের ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম। অনেক দূরে দেখা যাইতেছে বিয়ের গেট। গেট দেখে তো আমি অনেক খুশি, আমার পরানে পানি আইছি, কারণ এত দূর আসার পরে যদি বিয়ে বাড়ি খুঁজে না পাই তাহলে তো আবার ফিরে যেতে হবে বাড়ি। যাই হোক, অনেক খিদে লেগে গেছে, তাই আর গেট দেখে দেরি করি নাই, বসে গেলাম খেতে। আমরা যখন আসছি তখন একেবারে মানুষ কম, যার কারণ হচ্ছে আমাদের আগে অনেক বরযাত্রী খেয়ে চলে গেছে। বাকি আছে শুধু দুলা ও দুলার সাথে বরযাত্রী। তাই আমরা আর দুলা আসার অপেক্ষা করি নাই, আমাদের লেগে গেছে অনেক খিদে, তাই আর দেরি না করে বসে গেলাম খেতে। তো ভিউয়ার্স, আসলে বিয়ের ভিডিওটা আমি সুন্দর করে দেখাইতে পারি না, যার কারণ হচ্ছে আমরা একেবারে অল্প সময় নিয়ে আসছি বিয়ের দাওয়াত খেতে। তো আজকের ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।